প্রোক্রাস্টিনেশনের প্রথম কারণ হচ্ছে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন। আপনার মাথায় থাকা ব্রেন এমন কাজ করতে পছন্দ করে না যেটা করতে তার কষ্ট হবে। সে অলওয়েজ চায় কমফোর্ট জোনে থাকতে। আমাদের ব্রেন সেসব কাজ করতে বেশি পছন্দ করে যেগুলোতে ইমিডিয়েটলি কোনো রিওয়ার্ড পাওয়া যায়। যেমন ইনস্টাগ্রাম তোমাকে ইমিডিয়েট ফান বা রিওয়ার্ড দেয়, তবে পড়াশোনা করতে বসলে তোমার মনোযোগ লুকোচুরি খেলে তোমার সাথে। হাজার ধরনের চিন্তা আসে মাথায়। তোমার ব্রেনের কাছে পড়াশোনাটা বেশ কঠিন এবং এই কাজ করে সে ইমিডিয়েটলি রিওয়ার্ডও পাচ্ছে না। তাই যখনই তুমি পড়তে বসো তোমাকে নানান ডিস্ট্রাকশনে ফেলার চেষ্টা করে যাতে তুমি সেই সব জিনিসে ডিস্ট্র্যাক্ট হয়ে অন্তত পড়াটা বন্ধ করো। এভাবে যদি তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করতে থাকে তাহলে তুমি ইমিডিয়েটলি পাওয়া রিওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করবে ফিউচারে বা লং টার্মে পাওয়া রিওয়ার্ড করছে। এভাবেই তোমার ব্রেন তোমাকে প্রতিনিয়ত ধ্বংস করছে। প্রোক্রাস্টিনেশনের দ্বিতীয় কারণ হচ্ছে টাস্ক অ্যাভারশন। যদি কোনো কাজ বোরিং, আনপ্লেজেন্ট এবং স্ট্রেসফুল হয় তখন আমরা প্রোক্রাস্টিনেশন করি এই ডিসকমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য। প্রোক্রাস্টিনেশনের তৃতীয় কারণ হচ্ছে ল্যাক অফ মোটিভেশন। যখন কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের মোটিভেশনটা কম থাকে তখন আমরা সেই জিনিসটা বেশি দূর করতে পারি না। এটা হয় আমরা যে কাজটা করছি সে বিষয়ে ইন্টারেস্ট কম থাকার কারণে এবং জিনিসটাকে বোঝা হিসেবে দেখার কারণে। প্রোক্রাস্টিনেশনের চতুর্থ কারণ হচ্ছে পারফেকশনিজম। যারা পারফেকশনিজমের অন্তর্ভুক্ত তাদেরকে বলা হয় পারফেকশনিস্ট। পারফেকশনিস্টরা প্রোক্রাস্টিনেশন করে কেননা তারা এই ভয়ে থাকে যে তাদের কাজটা পারফেক্টলি না হলে লোকে কি বলবে। খুবই হাস্যকর একটি কারণে পারফেকশনিস্টরা প্রোক্রাস্টিনেশন করে। আমার নেক্সট ভিডিও পারফেকশনিজম নিয়ে হবে। এই জিনিসটা যে কি লেভেলে চলে গিয়েছে এই টপিকটা নিয়ে কথা বলা খুবই জরুরি। প্রোক্রাস্টিনেশনের পঞ্চম কারণ হচ্ছে কগনিটিভ ওভারলোড। যখন আমাদের কাছে এক গাদা কাজ থাকে বা কোনো কাজ করার জন্য অনেক তথ্য থাকে তখন আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় প্রোক্রাস্টিনেশনের চান্স খুবই বেড়ে যায়। কেননা আপনার মাথায় থাকা ব্রেইন এরকম সিচুয়েশনে কার্যকর ডিসিশন নিতে গিয়ে থতমত খেয়ে যায় এবং আপনাকে বলে, গুরু এত প্যারানে কি করবেন বলুন, বাদ দিন তো, চলুন ফেসবুকে গিয়ে মিমিস দেখে আসি। এবং আপনি ওর ফাঁদে পা দেন। ফলস্বরূপ কি হয় তা না হয় নাই বললাম। প্রোক্রাস্টিনেশনের ষষ্ঠ কারণ হচ্ছে পোর টাইম ম্যানেজমেন্ট। অপর্যাপ্ত প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্ট স্কিল আপনার প্রোক্রাস্টিনেশনের কারণ হতে পারে। কোনো ক্লিয়ার প্ল্যান ছাড়া আপনি যদি কোনো কাজ করতে বসেন সেই কাজ থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। প্রোক্রাস্টিনেশনের সপ্তম কারণ হচ্ছে ইমোশনাল রেগুলেশন। আপনি কিভাবে বা কতটুকু আপনার আবেগ পরিচালনা করতে পারেন সেটির উপরও ডিপেন্ড করছে আপনার প্রোক্রাস্টিনেশন করার হার। ধরুন আপনার জিম করা খুব দরকার, তবে শুরু থেকে জিম করা খুবই কষ্টদায়ক, অনেক কষ্ট হয়, অনেক রেস্ট্রিকশন দিয়ে দেয়। তখন যদি আপনি আপনার ইমোশনসকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি একদিন ঠিকই হেলদি স্বাস্থ্য পেয়ে যাবেন। এবং যদি ইমোশনস না কন্ট্রোল করতে পারেন তাহলে প্রোক্রাস্টিনেশন করতে থাকবেন এবং হেলদি স্বাস্থ্যের কথা ভুলে যেতে হবে। প্রোক্রাস্টিনেশন করার অষ্টম এবং সবচেয়ে মেজর রিজন হচ্ছে ডোপামিন অ্যান্ড রিওয়ার্ড সিস্টেম। প্রোক্রাস্টিনেশন আমাদের ব্রেন ডোপামিন সিস্টেমের সাথে কানেক্টেড। প্রথমেই বলে নিই, হরমোন হচ্ছে একটি কেমিক্যাল যা আমাদের দেহের নানান ফিলিংস এনে দেয়। সোজা ভাষায় বলতে পারো হরমোন ইকুয়াল টু ফিলিংস। ডোপামিনও একটা হরমোন যা আমাদের মোটিভেশন এবং কোনো রিওয়ার্ড পেলে যে হ্যাপিনেস ফিল হয় সেটার জন্য কাজ করে। আমরা প্রোক্রাস্টিনেশন করি সেই সকল জিনিসে যেগুলো আমাদের ইমিডিয়েট ডোপামিন হিট করে, যেমন চেকিং সোশ্যাল মিডিয়া, যার ফলে কিনা আমরা সেই সকল কাজে ফোকাস করতে পারি না যে সকল কাজে আমাদের ইমিডিয়েটলি হ্যাপি ফিল হয় না। এবং আপনি কোন কাজে হ্যাপি অ্যান্ড মোটিভেট ফিল করবেন এটিও আপনার ব্রেইনই কন্ট্রোল করছে। তাই যদি নিজের ব্রেইনকে কন্ট্রোল করতে পারেন তাহলে লাইফের সাকসেস আপনাকে সর্বদাই আলিঙ্গন করতে চাইবে। তাই ব্রেইনের গোলামি আপনি নয়, বরং আপনার গোলামি ব্রেইনকে করাতে হবে।